এটা আমাদের মাদারিসগুলোতে, আমাদের তালিব ইলমের ভিতরে, ঠিক আছে, এটা হদ দরজা একটা আশঙ্কাজনক পরিমাণ কমে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ফলে একজন তালিব ইলম উস্তাদের লাঠির ভয়তে তো নামাজ পড়ছে, কিন্তু আল্লাহর ভয়তে নামাজ পড়ছে না। ঠিক আছে, অর্থাৎ আল্লাহ তাআলার খালিকিয়াতের যে তাসাউরটা, আল্লাহ আমার খালিক, এই কারণেই তাকে সিজদা দিতে হবে। আল্লাহ আমার হায়াত ও মৌতের মালিক, এই জন্যই তাকে সিজদা দিতে হবে। এই চেতনা অনুভূতি কয়জন তালিব ইলমের মধ্যে আছে, তাই না? কিন্তু কোরআনে আপনি দেখেন, আল্লাহর গোলামি ও তাকে সিজদা দেওয়ার মানে ভিত্তি কোরআন চিহ্নিত করছে কোন জিনিসটাকে। আপনার কিতাবের দোকান আছে, তো আপনি কিতাব বিক্রি করতেছেন, আর আমি আমার কাছে 1000 টাকা দাবি করছেন। আমি যদি জিজ্ঞেস করি, ভাইজান আপনি কেন 1000 টাকা নেবেন, তো আপনি সাথে সাথে বলবেন, কেন আমি তোমাকে একটা কিতাব দিই নাই, তাই না? তো কেন 1000 টাকা আপনি দাবি করবেন, এই প্রশ্নটা যখনই আমার থেকে উঠবে, সাথে সাথে আপনার ভিত্তিটা স্মরণ করাই দেবেন। আমি তোমাকে একটা কিতাব দিই নাই, আমি তোমাকে মাজাহিরে হক দিই নাই। আপনি দেখেন কোরআন মজিদে আল্লাহ তাআলা ঠিক এই ধরনের পাওনাদার যে সুরে কথা বলে বা তার ভিত্তি স্মরণ করা যায়, ওই সুরে বান্দাকে তার গোলামের ভিত্তি স্মরণ করাচ্ছেন। আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন, বলো আমি তোমাকে এক ফোঁটা নাপাক পানির থেকে তৈরি করি নাই। আলাম নাজআল লাহু আইনাইন, বলো আমি তোমাকে চোখ দিই নাই। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, বলো আমি তোমাকে জিহ্বা দিই নাই, ঠোঁট দিই নাই। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি তোমাকে পায়ের নিচে জমিন তৈরি করে দিই নাই। ঠিক আছে, একদম হুবে এই সুরে কথা বলছেন। ভাই আপনি আমার কাছে টাকা কেন দাবি করবেন, সাথে সাথে ভিত্তি স্মরণ করা দিচ্ছে। কি জন্য দাবি করছি জানো না, আমি তোমাকে মাজারে দিই নাই। আল্লাহ বলেন, আমি তো তোমাকে এক ফোঁটা নাপাক পানির থেকে তৈরি করি নাই। ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা যত হক বান্দার কাঁধের উপরে চাপিয়েছেন, ঠিক আছে, আমাকে সেজদা দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটা করো ওটা করো, এই সব ভিত্তির, এই সব হুকুকের ভিত্তি হচ্ছে খালিকিয়াত। সব হুকুকের ভিত্তি কি? তাহলে ইবাদতের মূল চেতনাটা কি হবে? গোলামের মূল চেতনাটা কি হবে? খালিকিয়াত। এই কথাটা আরো ওয়াজে ভাবে একটা আয়াতের ভিতরে এইভাবে বলছে, খালিকু কুল্লি শাইইন ফাবুদু, খালিকু কুল্লি শাইইন ফাবুদু, আমার গোলামি করো, এটা হক তোমার উপর আমার। কেন? খালিকু কুল্লি শাইইন। ঠিক আছে, তো প্রত্যেকটা ইবাদতের ভিত্তি হচ্ছে আল্লাহ পাকের খালিকিয়াত, তাই না? আল্লাহ পাকের খালিকিয়াত এটা তারুফের প্রথম অংশ, তারুফের প্রথম অংশ। এই জন্য কোরআনের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাকের এই তারুফটা করানো হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সে খালিক। ঠিক আছে, আমাদের তালিব ইলমদের ভিতরে কি আল্লাহ খালিকিয়াতের চেতনা জাগ্রত? এই চেতনার থেকে সে কি ইবাদত করে? কুদুরি, সরেবেকা, হেদায়া, এগুলো তো আমরা পড়ি। তো খালিকিয়াতের চেতনা কতজন তালিব ইলমের ভিতরে কাজ করে, তাই না বিষয়টা? এই জন্য ইউসুফ আলাইহিস সালাম জেলখানার আসামিদের কাছে যে প্রথমেই কথা, আর বাবু মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে ওনার বেইসাতের মাকসাদ হচ্ছে আল্লাহ তারুফ বয়ান করা। এই তারুফটা উনি জেলখানায় যে বলছে, বেটা তোরা বৃষ্টির জন্য এক খোদা মনে করিস, রোদের জন্য আরেক খোদা মনে করিস, হায়াতের এক খোদা মনে করিস, মৌতের আরেক খোদারে বিশ্বাস করিস, সুস্থতার এক খোদারে বিশ্বাস করিস, আর বাবু মুতাফাররিকুন, তো চল আমি তোদেরকে এক খালিকে তারুফ করাবো, আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। ঠিক আছে, এই যে খালিকিয়াতে তারুফ, এই এতটুকু কথা কেন 9 বছরের জেলখানার মধ্যে উল্লেখ করেছেন? কারণ এটাই মাকসাদ, বাকি আর কোনোটা মাকসাদ না, বাকি আর কোনোটা কি মাকসাদ না। ঠিক আছে, এবার বলেন আমার জিন্দগির কতটুকু কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য? যেতটুকু আল্লাহ পাকের তারুফের সাথে সম্পর্কিত, এতটুকুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, বাকি সব ছাই আর মাটি আর বেহুদা জিনিস। বুঝে গেছে? এই জিনিসটা আমাদের তালিব ইলমের ভিতরে আশঙ্কাজনক ভাবে কমে যাচ্ছে। সে উস্তাদের লাঠির ভয়তে তো নামাজ পড়ে, কিন্তু আল্লাহ তাআলা আমার খালিক, এই চেতনার থেকে সে আল্লাহকে সিজদা দেয় না। আর আমরা এর ভিতরে এর উপরে কিছুটা ইতমিনান যে একদিন তো ঠিক হয়ে যাবে, কিন্তু আদৌ কি ঠিক হচ্ছে? আমার তো তালিব ইলমি জামানা পার করে আসছে, আমার ভিতরে কি এটা ঠিক হয়েছে? এটা চিন্তার বিষয়, তাই না? দ্বিতীয় একটা বিষয় হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় গেছে, তো কিছুদিন আসামিদের সাথে কাটানোর পরে ইউসুফ আলাইহিস সালামকে আসামিরা বলছে, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনাকে একজন মহৎ মানুষ মনে হচ্ছে, আপনি তো জেলখানার আসামি থাকার কথা না।
সম্ভবত কুর্তুবী লিখছে, যদি ভুল না হয়, অনেকদিন আগে দেখা, বলছে যে জেলখানায় কারা থাকে? চোর, বাটপার, ডাকাত, সমাজের পতিত মানুষেরা। আশ্চর্য, ইউসুফ আলাইহিস সালাম সমাজের এই চোর বাটপারদের থেকে আখলাকের স্বীকৃতি আদায় করেছেন। আখলাকের স্বীকৃতি কাদের থেকে? তাহলে সমাজের ভালো মানুষদের থেকে বাতরিকা আওলা আদায় করতে পারতেন। প্রশ্ন হচ্ছে, সমাজে যারা আখলাক চিনে না, আখলাকের কোনো ন্যূনতম শাখার সাথে তাদের পরিচয় নেয়, আখলাকের কোনো অনুমান তাদের ভিতরে নেয়, ঠিক আছে, তাদের থেকে আখলাকের স্বীকৃতিটা আদায় করার কারণটা কি? কারণ হচ্ছে আম্বিয়া একরামকে আখলাক সরাসরি আল্লাহ শিখান। তো আল্লাহ যে জিনিসের তালিম দিবেন সেটা কত মজবুত হবে, তাই না? হাদিসে আছে না, আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি আদ্দাবানি রাব্বি ফাহসানা তাদিবি। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে আমার ওস্তাদ হচ্ছে আল্লাহ তাআলা। তো আল্লাহ পাক যে জিনিসের তালিম দিবেন সেটা এত প্রভাবশালী হবে, এত ফলপ্রসূ হবে, এত বেশি নজরে ভাসবে যে যে আখলাকের ন্যূনতম কোনো শাখার সাথে পরিচিত না, সেও আখলাকের স্বীকৃতি দিবে। বুঝাইছে? তাহলে একজন দ্বীনের দায়ী, একজন নবী, তার আখলাকের মেয়ার কি হতে হবে এটা পরিষ্কার, তাই না? আমাদের আখলাক দ্বারা কি আমাদের ছাত্ররা আমাদের আখলাক দ্বারা কি আমাদের প্রতিবেশী সন্তুষ্ট? আমাদের আখলাক দ্বারা আমাদের সহকর্মী সন্তুষ্ট? ঠিক আছে। আমাদের এক পরিচিতের জন্য এসে বলছে, আব্দুল মজিদ আমার জন্য একটা পাড্ডা এলাকায় ইমামতি দেখেন তো। আমি বললাম কেন? বলছে যে আমি এক মসজিদে ছিলাম, আসলে জামানা এত খারাপ হয়ে গেছে যে এখন আর ইমামতি করার যুগ নেই, কমিটি খারাপ, মুসল্লি খারাপ, সব খারাপ। ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে আপনি আজকে কমিটি মুসল্লিদের থেকে আখলাকের স্বীকৃতি আনতে পারলেন, ইউসুফ আলাইহিস সালাম তো চোরের থেকে আখলাকের স্বীকৃতি এনেছেন, তাই না? ইন্না নারাকা মিনাল মুহসিনিন, এই আয়াতটা সূরা ইউসুফে আরেক জায়গায় আছে। সেটা হচ্ছে উনি যখন মিশরে বাদশাহ হলেন, আর বাদশাহ হওয়ার পরে ওনার ওই জানের দুশ্মন ভাইরা যারা কূপে নিক্ষেপ করেছে, উকতুলু ইউসুফা আবিতরাহু আরদা ইয়াখলু লাকুম ওয়াজুআবিকুম, হয় হত্যা করো না এমন এক জঙ্গলে ফেলে দাও যাতে করে তার কোনো খবরই না থাকে, তাহলে বাবা এখন থেকে ওকে বাদ দিয়ে আমাদেরকে মহব্বত করা শুরু করে দেবে। তো ওই ভাইরা ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ যখন হয়েছিলেন, তো বাদশাহ হওয়ার পরে ওই ভাইরা দুর্ভিক্ষে জর্জরিত হয়ে খাবার নিতে আসছে। তো প্রথমে তো ভাইরা চিনতে পারেনি যে এই হচ্ছে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম প্রথমে চিনতে পেরেছেন, ঠিক আছে, কোরআনে এই কথাটা উল্লেখ আছে, ফাআরাফাহুম ওহুম লাহু মুনকিরুন। ওরা চিনতে পারেনি, ইউসুফ আলাইহিস সালাম চিনতে পেরেছেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে এত ইকরাম তাকরীমের আচরণ করলেন, এত ইকরাম তাকরীম, মানে জানের দুশমন মেরে ফেলতে চেয়েছিল, আল্লাহর কুদরতি কোনো ব্যবস্থা না থাকলে মরেই যেত, সেই জানের দুশমনদের সাথে এই আখলাকের আচরণ করেছেন। ওখানে একবার উল্লেখ আছে, ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনি একজন মহৎ মানুষ, চেনার আগে। তাহলে আখলাকের উপস্থাপনটা কোরআন সূরা ইউসুফের দুই জায়গায় করছে, জানের দুশমন থেকে আর চোরের থেকে। ঠিক আছে, বুঝাই দিল যে নবীদের আখলাকের মেয়ার কত উঁচু হয়ে থাকে, তাই না? প্রত্যেক দায়ীর জন্য এটা অপরিহার্যভাবে একটা গ্রহণীয় বিষয়, না? এটা একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে আজীব গরিব, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম যখন আপনার ওরা যখন চিনতে পারলো ইউসুফ আলাইহিস সালামকে কয়েকদিন পরে, তখন ওদের প্রথম বক্তব্য, আইন্নাকা লা আনতা ইউসুফ। ওরা আছেন এটা, আইন্নাকা লা আনতা ইউসুফ, আরে তুমি কি সেই ইউসুফ? তো কূপের ভিতরে ফেলে দিয়েছে, মরে পচে শেষ হয়ে যাবে, ও আবার মিশরের বাদশা হবে কি? তো ইউসুফ আলাইহিস সালাম জবাবের ভিতরে কি বলছেন, আনা ইউসুফ, তাই না? এক মুফাসসির লিখছে, দিন ও দুনিয়ার সবচেয়ে বড় দুটো উপাধি ওনার সাথে এখন যুক্ত। দিনের বড় উপাধি মানে দিনের ভিতরে তো নবুয়তের উপরে কোনো মানসাব নাই, আর দুনিয়ার লাইনে মিশরের বাদশাহ, তার চেয়ে উপরে কোনো মানসাব নাই। দিনের সবচেয়ে বড় মানসাবের অধিকারী, দিনের সবচেয়ে বড় পদ পদবীর অধিকারী, কিন্তু ওনার ভাষা ও আওয়াজের ভিতরে তার কোনো উল্লেখ নাই। আনা ইউসুফ, আমি ইউসুফ, আনা মালিক মিসর ইউসুফ, আনা নবী ইউসুফ, কোনো উল্লেখ নাই। এক মুফাসসির লিখছে যে আম্বিয়া কেরামের হালাত হচ্ছে তারা শুধু আজমত প্রকাশ করা আল্লাহর জন্য মনে করতেন, আর কারোর জন্য মনে করতেন না। আজমত প্রকাশ একমাত্র আল্লাহর জন্য।
আমাদের একজন উস্তাদ মৌলানা কাজী মুতাসিম বিল্লাহ সাহেব, মালিবাগ মাদ্রাসার মুহতামিম, দীর্ঘদিনের মুহতামিম ছিলেন। হুজুর একদিন ওনার এক ছাত্র ভিজিটিং কার্ড ছাপাইছে। ভিজিটিং কার্ডের ভিতরে মুফাসসির, মুহাদ্দিস বহুত কিছু লেখে না। লেখার পরে হুজুর এটা দেখে বলতেছে, মাওলানা আপনি এতগুলো লকব লিখছেন, হুজুর সাগরিদরা ফারিগ হয়ে গেলে আপনি আপনি করে বলতো, মাদ্রাসায় থাকলে তুমি বলতো। তো বলছে আপনি এত লকব লাগাইছেন যে আপনার কার্ডে তো আলকাবের চাপে নাম লেখার জায়গা শেষ। হ্যাঁ, আর দেখেন ইউসুফ আলাইহিস সালাম সত্যিকার অর্থে লকব না, হাকিকি সালাহিয়াতের অধিকারী, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নবী। ঠিক আছে, কিন্তু দেখেন তার ভাষার ভিতরে আনা ইউসুফ। তাওয়াজু কাকে বলে, বিনয় কাকে বলে, ঠিক আছে, তাফানি, আরবিতে এটাকে তাফানি বলে, তাফানি কাকে বলে, তাই না? এটা একটা বিষয়। এই জিনিসগুলো যখন আসে সে হাকিকি বড় মানুষ হয়, তাই না? তৃতীয় আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিস্ময়কর বিষয়, আম্বিয়া কেরামের তাকওয়ার কত গভীরের। জুলেখা ওনাকে যখন রুমের ভিতরে নিয়ে গেল বেবিচার করার জন্য, তো বলছে হাই তালাক, আসো এদিকে আসো। ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন? মাআযাল্লাহ, এই কথা বলে দিছেন দৌড়। কোরআন ওনার দৌড়ের গতি কত তীব্র ছিল গুনাহ থেকে বাঁচার জন্য, এটা কোরআন দুই আলফাজে প্রকাশ করছে। একটা হচ্ছে ফাস্তাবাকাল বাব, ইস্তাবাকা ইস্তাবিক, ইস্তেবাক মানে প্রতিযোগিতা করা। কোরআন এই শব্দটা আরেক জায়গায় আসছে, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করো। ঠিক আছে, তো প্রতিযোগিতার শব্দ কোরআন এখানে ব্যবহার করছে। এক মুফাসসির লিখছে যে কোনো ব্যক্তি যখন প্রতিযোগিতা লিপ্ত হয় তখন তার সব শক্তি নিয়োগ করে সে। ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য কতটুকু শক্তি ব্যয় করেছেন? সর্বোচ্চ শক্তি ব্যয় করেছেন গুনাহ থেকে বাঁচার জন্য। আর ইস্তাবাকা কোরআনে তাসনিয়া সিগা, মানে জুলেখাও দৌড় দিছে। সেও ইউসুফ আলাইহিস সালামের প্রতি এতটা আসক্ত ছিল, সে তার সর্বশক্তি ব্যয় করেছে ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য, পাওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, এরপরে আজীব গরীব বিষয় হচ্ছে দ্বিতীয় একটা শব্দ, ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, পিছন থেকে জামা ধরছে, তো দৌড়ের গতি এত ছিল যে জামা ছিঁড়ে জুলেখার হাতে রয়ে গেছে, ইউসুফ দৌড় মারছে। ঠিক আছে, তো কোরআন এই দুই শব্দে বুঝাইছে যে নবীদের তাকওয়া কত গাঢ়, গভীর এবং মজবুত হয় যে প্রতিযোগীর মতো দৌড়াইছে আর জামা ছিঁড়ে জুলেখার হাতে রয়ে গেছে। ঠিক আছে, আমাদের একজন উস্তাদ এই আয়াতের তাফসীর করতে যে একদিন বলছেন যে তালবে ইলম ভাইরা, তোমাদেরকে বলি শোনো, ইউসুফ আলাইহিস সালাম তো গুনাহ থেকে পালাইছে, আর তুমি আজকে মোবাইলের ভিতরে ডেকে ডেকে গুনার পিছনে দৌড়াতে থাকো। অর্থাৎ উনি তো গুনাহ থেকে পালাইছে, তুমি গুনার পিছনে দৌড়াতে থাকো। ঠিক আছে, আর গুনার পিছনে দৌড়ানো এটা জুলেখার কাজ। তুমি পরিচয় দাও আমি নবীদের ওয়ারিস, তুমি কাজ করে জুলেখারটা। জুলেখার আমল দ্বারা ইউসুফের ওয়ারিস হবে কিভাবে? ঠিক আছে, তো এটা বললেন। এই যে ইউসুফ আলাইহিস সালামের তাকওয়া, এই কথা সূরা ইউসুফের শেষে যখন এই সূরাটার খোলাসা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, অনেক সময় একটা কিসসা বয়ান করেন, কিসসা বয়ান করে এবার একটা খোলাসা বলেন এক আয়াতে। যেমন ঈসা আলাইহিস সালামের যে দোলনার মধ্যে ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এরপর ঈসা আলাইহিস সালাম দোলনার মধ্যে শুয়ে যখন প্রথম কথা বলা শুরু করছে, বলছে জিন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, এসব ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। দোলনার মধ্যে শুয়ে উনি যে রব নয়, খোদা নয়, খ্রিস্টানদের আকীদা ভুল, এর সব কথা বলেছেন। ইন্নী আব্দুল্লাহ, আমি তো আল্লাহর গোলাম, আমি আল্লাহ কোত্থেকে গোলাম, তাই না? সব বলে এবার শেষে আল্লাহ তাআলা খোলাসা, যালিকা ঈসা ইবনু মারইয়াম, যালিকা এই হচ্ছে ঈসা, তোমরা কোন ঈসারে প্রভু বলে তার পূজা করো? এই যালিকা ঈসা ইবনু মারইয়াম হচ্ছে পুরা কিসসার খোলাসা। ইউসুফ আলাইহিস সালামের পুরা কিসসাটা বলার পরে এবার আল্লাহ তাআলা বলছেন খোলাসা, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। ইউসুফের মতো তাকওয়া আর তার মতো সবর, সবর মানে কূপের মধ্যে ফেলায়, বাবার কাছ থেকে একটা ভুল কথা বলে নিয়ে আসবে, সবর, কূপের মধ্যে ফেলা দিয়েছে, সবর, স্বাধীন মানুষকে গোলাম হিসাবে বিক্রি করেছে, সবর, সতীসাধ্যী একজন মানুষ চরিত্রহীনতার মিথ্যা অভিযোগে অভিযুক্ত হলেন, সবর, নিরাপরাধ মানুষ জেল খাটলেন, সবর। ঠিক আছে, এই যে সবরের সব মারহালা পার করছেন, পার করে এবার বলছেন কি ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, এই মানের মেজদাক হচ্ছে ইউসুফ।
ফাইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন। এই মারহালাগুলো যে পার করে না, তার প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে নষ্ট করেন না, আখিরাতে নষ্ট করেন না। দুনিয়াতে বাদশা বানায় দেন, আর আখিরাতে কি দিবেন এটা আখিরাতে বুঝে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সূরা ইউসুফের খোলাসা। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহ সবর আর তাকওয়া, সবর আর তাকওয়া। ঠিক আছে, এখান থেকে একটা জিনিস বোঝা যায়, সেই জিনিসটা হচ্ছে যে এই সিফাতগুলো যদি আমরা অনুশীলনের চেষ্টা করি, সত্যি আমাদের সন্তানদের ভিতরে, আমাদের ছাত্রদের ভিতরে এই সিফাতের প্রতিচ্ছবি পড়বে। আমরা যদি এগুলোর ব্যাপারে কোনো ফিকির না করে এলোমেলো ভাবে চলাফেরা করি, এরও একটা খারাপ প্রভাব আমাদের সন্তানদের ভিতরে পড়বে। ঠিক আছে, তখন দেখা যাবে আমরা দলিল আল খায়রের জায়গায় দলিল আল সারে পরিণত। ঠিক আছে, আর ছাত্রদের একটা স্বভাব হচ্ছে মুসবাত জিনিসের আসর দেরিতে গ্রহণ করে, মানফি জিনিসের আসর দ্রুত গ্রহণ করে। কথার কথা, আপনি ছাত্রদের ভিতরে তাকওয়া, পরহেজগারি আর ইলমের প্রতি উৎসাহিত হওয়ার কথা বাদ দিয়ে সাবকের ভিতরে মাল কামানোর ফজিলত বয়ান করলেন। ঠিক আছে, যে ভাই মাল এই দরকার ওই দরকার। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে মালের ব্যাপারে তো কোরআন আল্লাহ বলে দিয়েছেন, হুযুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাল যাহাব ওয়াল ফিজ্জা। মালের প্রতি স্বভাবসুলভ একটা আকর্ষণ তো আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এই স্বভাবসুলভ আকর্ষণটা দিনের প্রতি দেন না আল্লাহ তাআলা। কেন? তার কারণ হচ্ছে দিনের প্রতি আল্লাহ তাআলা মুজাহাদার মাধ্যমে আকর্ষণ তৈরি করেন, আর মালের প্রতি স্বভাবের ভিতরে আকর্ষণ ঢুকাই দিয়েছেন। দিনের প্রতি আকর্ষণটা কখন সৃষ্টি হয়? মুজাহাদার পরে, মুজাহাদার পরে। ঠিক আছে, তো মালের প্রতি যে স্বভাবসুলভ আকর্ষণ আছেই, এরপর আপনি আবার সবকের ভিতরে যায়, অথবা ছাত্র আসছে তার সামনে মাল কামানোর ফজিলত বয়ান করলেন, মাল দিয়ে কি কি হয় এটা বয়ান করলেন, দুই চারটা আমলি মেসালও তার সামনে হাজির করলেন। ঠিক আছে, তখন এই ছেলের দিল থেকে ইলমের আজমত নষ্ট হবেই হবে, হবেই হবে। এই দুই জিনিসের আজমত একসাথে ঢুকে না। কথা বোঝা গেছে? পক্ষান্তরে আপনি মালের হেজু বয়ান করলেন, ঠিক আছে, মালের নিন্দা জ্ঞাপন করলেন যেভাবে কোরআন বলছে, এবং আহলে ইলমের কাজই তাই। আপনি হয়তো বলতে পারেন আহলে ইলমের কাজ মালের হেজু বয়ান করে, এটা কিভাবে বুঝলেন? দেখেন কোরআন কি বলছে। ফিরআউন যখন, এই কারুন যখন তার সম্পদ নিয়ে মেলার মধ্যে যাচ্ছিল, তখন তার বনী ইসরাইলের লোকজন তার মালের ওই রাস্তার দুই পাশে লাইন দিয়ে দাঁড়াইছে। এই লাইন দিয়ে যারা দাঁড়াইছে তাদের কওমের মধ্যে দুটো গ্রুপ ছিল। একটা গ্রুপ বলছে ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। উফ, কারুনরে যা দেওয়া হয়েছে ওটা যদি কিছু আমাদেরকে দেওয়া হতো, কত না লাভবান হয়ে যেতাম। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, সে তো অনেক বড় ভাগ্যবান। এটা একটা কথা। আর আরেকটা কথা হচ্ছে ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়র, ধ্বংস হোক কারণ এই মালের ভিতরে তোমার ধ্বংস আসুক। সাওয়াবুল্লাহি খায়র, আল্লাহ তাআলা যা আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন সেটাই হচ্ছে উত্তম। এটা 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 কার, মানে কে চেতনা নিজের ভিতরে আনতে পারবে? সাওয়াবুল্লাহি খায়র লিমান কানা মান কি ওমা ইউলাক্কা ইল্লা সাবিরুন। ঠিক আছে, যারা তাকওয়ার উপরে মজবুতির সাথে টিকে থাকতে পারবে তাদেরকেই আল্লাহ পাক এই জিনিসগুলো দেন। এই যে দুই গ্রুপের দুটো কথা না, এবার দেখেন প্রথম কথা যারা বলেছিল তাদের ব্যাপারে বলছে ওয়াকালাল্লাযিনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া। ঠিক আছে, আর দ্বিতীয় কথা যারা বলছে তাদের ব্যাপারে বলছে ওয়াকালাল্লাযিনা উতুল ইলমা, ইলমওয়ালারা এটা বলছে। ঠিক আছে, তাহলে ইলমওয়ালারা দুনিয়ার কি বলবে? মালের প্রশংসা করবে না, হেজু বয়ান করবে, ওয়াইলাকুম বলবে। ঠিক আছে, আর আমি বলছি কি ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, আমি আহলে ইলম। তাই না কি বিষয়টা? হ্যাঁ, এই জন্য যে জিনিসের স্বভাব সুলভ দিল দিক মাইলে আমি তো ওটার থেকে তাকে ছুটাবো। তাহলে আমি আমি তখন আর ইলমের খাদেম হব না, আমি মালের খাদেম হব, তাই না? আর মালের তালিবিনদের কি দুনিয়াতে অভাব আছে? অভাব আছে। তো আমি ইলমের তালিবদেরকে মালের তালিব বানাতে যাব কেন? ওখানে তো কোনো অভাব নেই, অভাব তো এখানে। এই জন্য আমি একজন উস্তাদ হয়ে যদি মালের তালিবের হওয়ার দাওয়াত দিই, তখন তখন আমি মানে ইলমের পোশাকে নির্ভেজাল দুনিয়াদার, নির্ভেজাল দুনিয়াদার। ঠিক আছে, হয়তো বলতে পারেন হুজুর মাল না থাকার কারণে আজকে আমাদের এত লাঞ্ছনা অপমান।
ঠিক আছে, আমাদের এই সংকটে কখনো না, এটা মালের কারণে নয়। হ্যাঁ, এরকম আরো যত কথা আছে, বহুত কথাই আছে, এগুলো কখনো মালের কারণে নয়, এগুলো হচ্ছে তাকওয়ার ঘাটতির কারণে, ইখলাসের ঘাটতির কারণে। ঠিক আছে, আপনি যাই দেখেন, যে আলেম ইস্তেগনাইয়াতের সাথে কাজ করছে, যে আলেম তার তাকওয়ার মেয়ার ঠিক রেখে কাজ করছে, ঠিকই আল্লাহ পাক তার ইস্তেগনাইয়াতের মধ্যে দুনিয়াও পুরা করে দিচ্ছে, আর সে দাপটের সাথে দিনের কাজ করে যাচ্ছে। তালাশ করে দেখেন আপনি। ঠিক আছে, এখন গোপালগঞ্জ জেলার যে ডিসি আছে তার নাম হচ্ছে কামরুজ্জামান, ডিস্ট্রিক্ট কমিশনার। অবশ্য 2 দিন আগে তাকে খুলনার ওয়াসার জিম্মাদার বানিয়ে, ব্যবস্থাপনা পরিচালক বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এই ব্যক্তি মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরের সাথে একবার দেখা করতে গেছে। যাওয়ার পরে হুজুর তাকে, সে বলছে, হুজুর কোনো খেদমত করার সুযোগ থাকলে আমাকে জানাবেন। আমি হুজুর নিচে দিয়ে, ঠিক আছে দেখবো, এ কথা বলে হুজুর তাকে বিদায় দিয়ে দিয়েছে। তো কামরুজ্জামান ভাইয়ের বাড়ি আবার আমাদের যশোরে। আমাকে একদিন বলছে, আমার জানা মতে এরকম অনেক হজরত আছেন যাদেরকে আমি যদি এরকম একটা কথা বলতাম, ফট করে আমার কাছে একটা জরুরত পেশ করে বসতো। তো হুজুর আমার দিকে তাকালো না, হুজুর আমার দিকে তাকালো না। কথাটা বুঝতে পেরেছেন? এই যদি ইস্তিগনাইয়াত তাকওয়ার সাথে চললে তখন এরা ঘুরতে থাকে, কিন্তু কোনো ইলতেফাত থাকে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে যে সালিম, তার কথা যে তারিখে আসছে আপনারা দেখছেন না, আব্দুল মালিক ইবনে মারওয়ান উমাইয়া খলিফা, সে তওয়াফ করতেছে, দেখে যে এক শেখের আশপাশে ব্যাপক ভিড়। তো বলছে, পুলিশকে বলছে, দেখো তো এই শেখ কে, এত ভিড় কেন তার আশপাশে? তো পরে যে খোঁজ নিয়ে দেখে যে সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর। তো পুলিশ এসে বলছে, তো বলছে ঠিক আছে, তাহলে ওনার তওয়াফ শেষ হলে আমাকে খবর দে, আমি একটু দোয়া নিতে যাব। তো ঠিক তওয়াফ শেষ হয়ে গেছে, এক জায়গায় উনি বসছেন, দোয়া নিতে গেছে, যে বলছে, হযরত আমার জন্য একটু দোয়া করুন। বলছে ঠিক আছে, আপনার পরিচয়? বলে আমি আব্দুল মালিক। আচ্ছা আচ্ছা। এরপরে আব্দুল মালিক বলছেন, হযরত আমি একটু আপনার খেদমত করতে চাই। বলছে আমার তো জান্নাত দরকার, তোমার কাছে এটা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? বললো, হযরত এটা তো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর হাতে এটা, আমি কিভাবে আপনাকে জান্নাত দিব? তাহলে তো আর তুমি যা দিতে চাও সেটা নিশ্চয়ই দুনিয়া দিতে চাও। আরে দুনিয়াতে এত নিকৃষ্ট জিনিস, আমি এটা স্রষ্টার কাছে এটারে চাই না, তোমার কাছে কি চাইবো? কথা বোঝা গেছে? হ্যাঁ, এই হচ্ছে ওই আলেম, যে আলেম ইলমে নাফের অধিকারী। আর আমরা যারা ছাত্রদেরকে নিজেদের ভিতরে মাল কামানোর ব্যাপারে উৎসাহিত করি, নিজেকে এই ব্যাপারে মনে করি যে এটার ঘাটতি, তাকওয়ার কোনো ঘাটতি নেই, আমার ইখলাসের কোনো ঘাটতি নেই, তাদের অবস্থা হচ্ছে ভাই এরকম যে জরুরত যে কোনটা আর প্রয়োজন কোনটা, এটা তামিজের কোনো ফিকিরই নেই আমাদের ভিতরে। তো যাই হোক, সূরা ইউসুফের এই ঘটনাটা কেন যে আহসানাল কসাস বলেছে, কেন মানুষের ইব্রত অর্জনের জন্য এই সূরাটা একটা আজীব গরীব সূরা, তাই না? ইউসুফ আলাইহিস সালাম হর কদম কদমে, আপনি দেখেন। আরেকটা বড় বিষয় হচ্ছে কি জানেন, সেটা হলো সাবর, তাকওয়ার অনুশীলন। এগুলোর দ্বারা একজন লোক কোন মাকামে উঠে যায়, এটা আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে দেখাইছে। তাকওয়ার সাবর কোথায় ছিল? জেলখানার মধ্যে ছিল। কোথায় ছিল? কূপের মধ্যে ছিল। কোথায় ছিল? গোলাম ছিল। গোলাম থাকা অবস্থায় কেউ ভাবছে যে এই লোক সব স্বাধীন মানুষের বাদশাহী করবে? কূপের ভিতরে ছিল, তখন কি ভাবছে যে মিশরের আরশের উপরে সে বসবে? এটা ভাবছে? কিন্তু তাকওয়ার অনুশীলন তাকে কূপের ভিতর থেকে উঠে মিশরের আরশে বসেছে, আর গোলাম থেকে নিয়ে সব স্বাধীন মানুষের বাদশা বানিয়ে দিয়েছে। ঠিক আছে, তাকওয়ার এই শক্তি আছে, এটা এই কাজ করে তাকওয়া। ঠিক আছে, আমাদের এটার ঘাটতি, আমাদের মালের ঘাটতি না, আমাদের এটার ঘাটতি। এই ঘাটতিটা যেদিন উপলব্ধি হবে আমাদের, ঠিক আছে, সেদিন দেখবে দুনিয়াদার ও মালদাররা এসে আমাদের পিছনে ঘুরতে থাকবে, পাত্তা পাবে না। ঠিক আছে, শেখুল হাদিস মাওলানা জাকির রহমাতুল্লাহ একটা কিতাব আছে, তারিখে মাশায়েখে চিশত। হযরত এই কিতাবটা উর্দুতে লিখছেন, আমি এটার আরবি তর্জমা করছি মক্কা শরীফ থেকে ছাপার জন্য। তো ওই কিতাবের ভিতরে হযরত এক জায়গায় এক শেখের কথা লিখছে, যে সে শেখ, তার দরবারে সমকালীন এক বাদশা আসছে। তো উনি যখন পরিচয় পেয়েছে, পরিচয় পাওয়ার পরে বদাখলাক তো আর করা যায় না, সালাম মুসাফা বিদায়। তারপরে ওনার এক শাগরিদকে বলছে,
আজকে নিশ্চয় কোনো কবিরা গুনাহ আমার দ্বারা হয়েছে না, তবে এই আমার দরবারে আসলো কেন? আমরা কি মনে করতাম নিশ্চয় আল্লাহ তাআলা আমার কোনো আমলকে কবুল করছে, এই কারণেও আসছে। তাই না? কি অনুভূতি, তাই না? তো এই জন্য আমাদের এই হালাতগুলো আসলে যদি চলে আসে, সবচেয়ে বড় কথা হচ্ছে তালবিল ইলমকে আমার ভিতরে কোনো এক জিনিসের প্রতি মাইলান আছে, অর্থের প্রতি, রাজনীতির প্রতি, ক্ষমতার প্রতি মাইলান আছে। তো এটা আমি আমার ভিতরে গোপন করার চেষ্টা করবো, ছাত্রের ভিতরে এটা মুন্তাকিল করার চেষ্টা করবো না। ছাত্রের ভিতরে শুধু মুন্তাকিল করবো ইলমের আজমত, আমলের আজমত, তাকওয়ার আজমতকে মুন্তাকিল করার চেষ্টা করবো। ঠিক আছে? সেই ভাষার ভঙ্গিমা আমার ভিতরে যদি নাও আসে, তাকাল্লুফান করার চেষ্টা করবো। ঠিক আছে? তবুও তার ফিকিরকে নষ্ট করবো না। ঠিক আছে? এবং এই ছাত্রটাই ইসলামের কোনো বড় খাদিম হলে সেদিন সে বলবে আমার অমুক ওস্তাদ থেকে এই চেতনাটা উপহার পেয়েছি। ঠিক আছে? আর আমাদের কাজই হচ্ছে কি কাজ? আল্লাহ পাক প্রত্যেক ফলের মধ্যে একটা বিচির ঢুকায় রাখেন। কি জন্য? ওই ফলের সিলসিলা জারি করার জন্য। আমের ভিতরের আটি কিসের জন্য? এই ছাত্রগুলো হচ্ছে আমাদের ভিতরের আটি, বুঝছেন? ইলম আর আমল আর দিনের সিলসিলা জারি রাখার জন্য এই আটিগুলোকে আল্লাহ আমাদের কাছে পৌঁছেছে। এটা আমরা নষ্ট না করি। হ্যাঁ, প্রসিদ্ধ একটা গল্প আছে, এক শেখ এক রাস্তার পাশে 90 বছরের বিরুদ্ধে একটা গাছ লাগাচ্ছে। পথিক জিজ্ঞাসা করতে, আরে ভাই তোমার এই গাছ ফল ধরতে ধরতে 30 বছর টাইম লাগবে, তার আগে তো তুমি কবরে চলে যাবা। ঠিক আছে? তো শেখ জবাব দিচ্ছে, শোনো, আমার পূর্বপুরুষরা গাছ লাগা আমার ফল খাওয়ার ব্যবস্থা করেছে, আমার নৈতিক দায়িত্ব আমিও গাছ লাগাবো আমার পরবর্তী প্রজন্মের যেন ফল খায়। আমরা এই ছেলেগুলোকে নিয়ে কি করতে চাই? আমরা এই ছেলেগুলো নিয়ে করতে চাই যে এদের দিনী চেতনা, ইমানি চেতনা, ইলমের চেতনা বিনির্মাণ করে দিব। এরা আমি দুনিয়ার থেকে চলে যাব, এরা আল্লাহর দিনের কাজ করবে, এরা উম্মতের দিনের লাইনে জরুরত পুরা করবে, এরা উম্মতের ইমানের হেফাজত করবে, আখিরাতের হেফাজত করবে। ঠিক আছে? এটা তো আমাদের কাজ। কারণ আমি যদি মালের মহব্বত ঢুকাই দিই, তাহলে সে মনে করবে জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য কওমি মাদ্রাসায় ভর্তি হওয়া, কারণ এখানে মালি মাসলার কোনো হল নেই। তাই না? তাহলে কাসিম নানুতুবের দুর্ভাগ্য, রশিদ আহমদ গঙ্গোহীর দুর্ভাগ্য, তাই না? মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ দুর্ভাগ্য, তাই না? আজকে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ তার 6 নম্বরের উপরে থিসিস হচ্ছে। কারা থিসিস করতেছে? আরব দুনিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা। আমি অতি সম্প্রতি আপনার তারিখটা কত, এটা 19, 20, 21, 23 কি 24 অক্টোবরে আমি জেদ্দায় ছিলাম। জেদ্দা কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে বাংলাদেশি ছাত্ররা একটা মজমা ডাকছে, তো ওখানে আমাকে কিছু মুজাকারা করতে বলছে, তাই মুজাকারা করলাম। তো ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিল, তবলিগ করতো, প্রফেসর আব্দুল মান্নান। উনি আপনার ওখানে থিসিস করতেছেন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে। তো উনিও ছিলেন মজলিসে। কে কি করতেছে সব শুনলাম। অনেক ছাত্র মৌলানা ইলিয়াস রহমতুল্লাহর একটা খিদমাত নিয়ে গবেষণা করতেছে, শেখ জাকির রহমতুল্লাহ একটা খিদমাত নিয়ে গবেষণা করতেছে। তিনি তো সারা জীবন মালকে পিছনে ফেলে সামনে বেড়েছে, আজকে মালওয়ালারা তাকে তিনি গবেষণা শুরু করছে, তাই না? এই জন্য বিষয়টা হচ্ছে আমি যখন আল্লাহর জন্য, তার দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করবো, তো আল্লাহ তাআলা আমাকে জিন্দা রেখে দেবেন। কোটি কোটি টাকার সম্পদশালী, তার জীবনের উপর 1 পৃষ্ঠা কেউ লেখে না। ঠিক আছে? আর কোন এক গ্রামে বসে মানুষকে আল্লাহর নাম শিখেছে, মরে গেলে তার উপরে আল কাউসারের প্রতিবেদন আসে, ইতিহাসের একটা অংশ হয়ে যায় সে, তাই না? কেন? এটা অটো সিস্টেম। তুমি আমার জন্য জীবনে একটা টাইম উৎসর্গ করছো, তো আল্লাহ বলছে আমি তোমাকে জিন্দা রেখে দিব, মরতে দিব না, মুর্দা বানাবো না। তুমি কবরে চলে গেলে তোমার জিকির কবরের উপরে থাকবে। কথা বোঝা গেছে? কিছুদিন আগে এই যে যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল, ঠিক আছে, সে মারা গেছে করোনাতে। তো জানতে পারলাম ওই যুগান্তরে কাজ করে একজন পরিচিত লোক, সে বলল যে তার উপরে আজ পর্যন্ত কোনো জীবনী বের হয়নি। ঠিক আছে? আর আমাদের কোনো হুজুর যদি মারা যেত, এতদিনে কতগুলো স্মারক গ্রন্থ বেরো যেত আল্লাহ জানে। এটা হচ্ছে ওরাফা আনা লাকা যিকরাক, তুমি আমার জন্য করেছো, আমি তোমাকে জিন্দা রেখে দেব। আর মালের জন্য জীবন উৎসর্গ করেছো, কোনো খাতির নেই। মালের জন্য উৎসর্গ করেছো, মাল উপরে থেকে যাবে, তুমি নিচে চলে যাবে, ব্যাস। 20 বছর পরে কেউ জানবেও না যে তুমি কে ছিলে, কি করতে। কথা বোঝা গেছে? আল্লাহ আমার করার তৌফিক দেয় না। ঠিক আছে, অনেক